আচ্ছা, তুমি এমবি পাঠায় দ্রুত আমার বাসায় চলে আসো। বাসায় আসলে কি খেলা হবে? হ্যাঁ, তুমি কেন বুঝতে পারছো না যে আমি কতদিন না খেয়ে আছি তুমি জানো? আমার অনেক ক্ষুধা। এত ক্ষুধা আপনার? কতদিন না খাই আছেন? অনেক দিন, 1 মাসের উপরে। এই খাবারগুলো প্রতিনিয়ত না খেলে মানুষ। তাহলে আপনি না খাই আছেন কি দেবরের সাথে কি এগুলো করা যায় নাকি? অবশ্যই করা যাবে, তুমি আমার ডাক্তার হয়ে আসো, আমাকে সুস্থ করে দাও, আসো না। ঠিক আছে, আসতেছি। অপেক্ষা করেন, আধা ঘন্টা অপেক্ষা করেন, আমি আসতেছি। হ্যালো আসিফ, কোথায় তুমি? বৌদি, মই তো হলে আসছি যে। তুমি কলেজ থেকে কখন আসবা? এই তো কলেজ থেকে আসবো 3টার দিকে। একটু আগে আসতে পারবা? কেনে? আমার বিশেষ একটা কাজ ছিল। বিশেষ কাজ ছিল আপনার? কি বিশেষ কাজ করে দিতে হবে আপনাকে? আসিফ, আমার মোবাইলে এমবি শেষ হয়ে গেছে, আমাকে কিছু এমবি ভরতে হবে, আমাকে একটু হেল্প করবা? ও, এমপি লাগবে আপনার? হ্যাঁ আসিফ, আমার এইমাত্র এমবি শেষ হয়ে গেল, আমি বিশেষ এটা করে। কি ইমুতে ভাইয়ের সাথে কথা কন নাকি দাদার লগে? হ্যাঁ, তোমার ভাইয়ের সঙ্গে সবসময় ভিডিও কল আডিতে কথা বলি, মেসেঞ্জারে কথা বলি। চালু আসো না, কলেজ থেকে আসে আমার মোবাইলে কিছু এমবি ভরে দাও। কলেজ থেকে আসতে হবে না, মই এখান থেকে আপনার ফোনে এমবি পাঠাই দিই। যে, বলতেছি এখান থেকে তোমাকে ফোনে এমবি পাঠাই দিই বৌদি। না এখান থেকে তুমি দিতে পারবা? তোমার মোবাইলে আছে? এই তো কলেজের বাইরেই তো আছে যে ফ্লেক্সি, তখন ওখান থেকে যদি এমবি ফাটাক আপনাকে তাকে হবে না নে? হ্যাঁ, এমবি পাঠালে হবে। তারপরে তোমার কখন ক্লাস ছুটি হবে সেটা বলো। মুখ তো ওই 3টার দিকে কলেজ শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই সম্পূর্ণ ফোনটা শুনলে একটা জিনিস বুঝতে পারবেন যে দেবর ভাবির সম্পর্কটা কেমন হওয়া উচিত। প্রিয় দর্শক, নিচে থাম্বনেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে। না টেনে সম্পূর্ণ আজকের এই ফোনটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। স্ত্রীকে বাংলাদেশে রেখে সেই স্বামী যদি বিদেশ চলে যায় তখন সেই স্ত্রী কিভাবে থাকতে পারে। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সম্পূর্ণ এই সোনালী ভাবি এবং দেবরের ফোনটা শুনবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়েছেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং ফোনালাপগুলো পাওয়ার জন্য। ও, তোমার সঙ্গে আমার রিয়েলি ভাবে কিছু কথা আছে, আরো দেখা করতে পারবা? হুম। দেখা করতে হলে কি দেবেন? দেখা করতে পারলে কি দিব? তুমি একবার আসো না, তোমার বৌদি তোমার জন্য কি দিব, তুমি আসলে তো বুঝতে পারবা। আসবে না? আসলে কি দেবেন মুখ আগে কোন, তারপর করবো না। কি দিব এটা তো মুখে বলতে পারবো না, তুমি আসলে দেখতে পারবা, তোমার হুম। জন্য অনেক কিছু সারপ্রাইজ আছে। তুমি তো ভাবির সঙ্গে কোনো কথা বলো না, খবর রাখো না, বাড়ির আশপাশে ঘুরঘুর করো। আমি যখন ছাদে থাকি, কাপড় চোপড় লাটতে যাই, বিকেলে ঘুরে বেড়াই, তখন দেখি গাছের নিচে বসে বসে আমার দিকে তাকাই থাকো, ফলো করো। কেন এরকম করো কেন? কিন্তু কথা বলো না। তাকায় থাকা যাবে না নাকি আপনার দিকে? তাকায় কেন? তুমি আমার দেবর, তুমি তাকায় কেন? তুমি আরো কিছু করতে পারো, কিন্তু আমার কাছে আসো না কেন, কথা বলো না কেন? আপনার সাথে কথা বলতে গেলেই তো ঝামেলা বাঁধবে না। তারপর কি হবে? কেন? কেন আসিফ? আপনি সুন্দর তাই তাকায় তাকায় দেখি। এখন কাছে গেলেই তো সমস্যা, বোঝেন না নে? আরে পাগল, কোনো সমস্যা নেই, একবার আসো না, আমরা সরাসরি কথা বলি, দেখো অনেক ভালো লাগবে। তা আপনার কাছে গেলে কি দেবেন মুখ এটা কোন? তুমি আমার দেবর, তোমার কি লাগবে বলো, আমার কাছে কি নাই, তুমি যা চাইবা তাই আমি দেবো তোমাকে। মুখ তো অনেক কিছু লাগে, অনেক কিছু প্রয়োজন। বলো না, দুই একটা নাম বলো দেখি, তোমার জন্য কিছু করতে পারি নাকি। তুমি হুম। আমার 5টা 10টা না, একটা দেবর। হুম। মুখ কি লাগবে ইয়া কি আপনার কব নে? আপনি কি বোঝেন না? সবকিছুকে বলা লাগে, কিছু বোঝেন তো হয়। আমি সবকিছু বুঝি, আর আমি সবকিছু তোমাকে দিতে চাই। আমার কাছে আসতে হবে। কি আচ্ছা, তুমি দিতেছেন? বলতে নাই পারলে সমস্যা নেই, তুমি আসো। কি তুমি দিতেছেন যা আপনি? কিছু খাইবা, যা কিছু দেখবা, যেখানে যেতে চাও, আমি সব কিছু করবো তোমার জন্য, আমার মনের দুয়ার খোলা। তাই না কেন? হ্যাঁ, তোমার দাদা বাড়িতে থাকে না, একা একা আমার ভালো লাগে না। হুম। আর এত সুন্দর স্মার্ট আমার দেবরটা শুধু বাড়ির পাশে ঘুরঘুর করে আর আমার দিকে তাকাই থাকে, আমি কি ঠিক থাকতে পারি বলো? হুম, সোনালি বৌদি। বলো। হুম। একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? তাই হবে, বড় হলে কি দেখতে সুন্দর লাগে বলো? তাই না কেন? হুম। ওগুলো খায় না দাদা? দাদা খায়, দেখে, আদর যত্ন করে, ভালোবাসা দেয়, সবকিছু করে। কেন, তুমি এগুলো করতে পারো? ও, এখন তো আপনার কাছে দাদা নেই, তা কিভাবে থাকেন যায়? তোমার দাদা নেই, সেই কারণে তো আমার অনেক কষ্ট লাগছে। তুমি এটা বোঝো না, আর তুমি যে আমাকে ভালোবাসো সেটাও আমি জানি। আর এই ভালোবাসার কথাটা এই কারণে আমি বললাম, তুমি আমার দিকে যেভাবে ফলো করো, তো তখন আমি তোমার দিকে তাকাই, তুমি আবার মুখ ঘুরাই নাও, আমি বুঝি তো তুমি আমাকে কতটা পছন্দ করো। আসো না একদিন। পছন্দ করলে লাভ খিতা হবে না? হুম। পছন্দ হলে লাভ খিতা?
লাভ লোকসান পরে হবে, তোমার কি লাগবে আমি তোমারে কখনো করে দিব? লাভ লোকসান হবে না, তোমাকে সমস্ত কিছু চাওয়া পূরণ করে দিব। ফ্রিতে পূরণ করে দেবেন? আমি কি তোমারে বলছি কখনো আমার একটা কিছু দিতে হবে? তুমি আমার দেবর, তোমার কি লাগবে? আমি তোমার বৌদি হয়ে যদি সবকিছু পূরণ করতে না পারি, আমি যেটা না বুঝি তোমার চোখের ভাষা মনের ভাষা, তাহলে আমি কিসের বৌদি হলাম বলো? হুম। মুই যদি আপনার সাথে ওই যে দাদা যেগুলো করতে চাই ওগুলো যদি করি, ওগুলো যদি আপনার কাছে আবদার করি তখন কি পারবেন না? আসিফ, তুমি কিছু বোঝো না কেন? এগুলো কি মুখে বলতে হয় কখনো? বলো, কখন কি হয়ে যায় এটা কি কেউ বলতে পারে? না। কারণ এই স্বামী স্ত্রী সম্পর্কটা ভালো লাগা ভালোবাসা থেকে যা কিছু হয় দুজনের মাঝে, এগুলো কি মুখে কখনো বলা যায়? না না। কেন, তুমি কি এগুলো করতে পারবা? তোমার দাদার মতো এগুলো করতে পারবা তুমি? কেন, আমার দেখে কি আপনার কি কেমন মনে হয় যে আমি পারবো না? না, না। তোমার দেখে মনে হয় তোমার অনেক কি যেন একটা, তোমার চোখ মুখ বলতেছে কি যেন একটা খেতে চাচ্ছ, এরকমই বোঝায় আর কি। হুম। কিন্তু আসলে কাজে কতটা পারফেক্ট সেটা তো আমি জানি না। আমি যদি আপনার সাথে ওটা চাই তাহলে আপনি কি দেবেন নাকি আমার? অবশ্যই দিব, দিব না কেন? তুমি যদি কোনো কিছু করতে না পারো আমি তোমাকে সবকিছু শিখাই দিব, সমস্যা? কিন্তু তুমি আমার কাছে আসবা, তাই না? না আসলে আমি তোমাকে কিভাবে দিব বলো? হুম। আপনার শাশুড়ি যে থাকে তখন কি করতে পারবো? আমার শাশুড়ি থাকে, শাশুড়িকে আমি ম্যানেজ করবো, এগুলো তোমাকে ভাবতে হবে না। তাই নাকি? শুধু তুমি কখন আসবে সেটা বলো, আমার মোবাইলের এমবি পাঠাই দিয়ে তুমি আমার বাসায় চলে আসবা। হুম। তো বিকালে আসিনি, বিকালে আসতে হবে না, রাত্রে আসতে হবে না? তুমি না, বিকেলে আসলে হবে না, সন্ধ্যার পরে আসলে হবে। সন্ধ্যার পরে আসতে পারবা? আসতে পারবো না কেন? না, তুমি আগে বলো আমার মোবাইলে এমবি দেবে কিনা বলো, নাহলে আমি কথা বলবো কিভাবে বলো? আগে এমবি পাঠাতে হবে, আমার মোবাইলে এমবি শেষ হয়ে যাবে। এমবি আমি ফাড়াচ্ছি একটু পরে, আপনার সাথে তো কথা বলছি, সেটা তো ভালো লাগছে যে। তাই? হুম। তুমি এমবিতে পাঠাই দিবা, এর জন্য তোমাকে কি দিতে হবে সেই এগুলো বলো। কি দিতে হবে? আপনি কি দিতে চান এখন আমার সোনালী বৌদি? তুমি, আমি যেহেতু তোমার কাছে উপকার পেয়েছি, আমি যা চাইবো তাই দিব, মুই যতটুকু পারবো ততটুকু তোমাকে দিব। মুই যা চাবেন তা দেবেন? আমি সব কিছু দেবো তোমাকে, তোমার দাদার কাছে নাই, তোমাকে কাছে পেলে যে আমি কি করবো তুমি তো বুঝতেই পারছো না। মুই আপনার কথা কোনো কিছু বুঝেছি বুঝেছেন? হুম। আপনি কি এগুলো হাসা হাসা করছেন নাকি মোর সাথে দোস্তামি করেছেন নাকি? আপনাকে দেখলেই তো কেমন কেমন লাগে। বুঝি তো কেমন কেমন মন আনচান করে, এই জন্যই তো আমি তোমাকে ডাকছি। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। না, আপনি যে সরাসরি আজকে আমাকে এগুলো করার অফার দিবেন মুই তো কখনো বুঝতেই না পারেছে। আমিও তো বুঝি, দুজনের সম্পর্কের মাঝে যে কেউ একজন তো আগে অফার দেয়, তাই না? হুম। দুজন তার একবারে অফার দেয় না, আমি সেই অফারটা নয় আমি তোমাকে দিলাম। কারণ আমিও মানুষ খুঁজে পাচ্ছিলাম না বিশ্বাসের জন্য, যে আমার মোবাইলে এমবি করে গেছে, আমি কাকে বলবো? দোকানটা অনেক দূরে, এখন আমি যেতে পারছি না। এই জন্য আমি ভেবে নিলাম যে তোমাকে কথাটা বললে কেমন হয়, কারণ তুমি হুম। আমাকে অনেক ফলো করো, এই সুযোগে আর কি কথাটা বললাম। আপনি কতদিন হলো না খেয়ে আছেন দাদা আপনাকে ছেড়ে দূরে থাকে? অনেক দিন, প্রায় মাস হয়ে গেল। 1 মাস তোমার হয়ে দাদা গেল? এই মাসে আসে না। হ্যাঁ, তোমার দাদা এই মাসে আসে না, আসার কথা ছিল। কাজের অবস্থা মানে বেশি ভালো নাই, সেই কারণে আসতে পারে নাই। 1 মাসের মধ্যে আপনার এরকম অবস্থা হয়ে গেছে, আপনি খাওয়ার জন্য বেকুল? আর কি তুমি বোঝো না এটা, একদিন খাইলে প্রতিদিন খেতে ইচ্ছা হয়, এটা এমন একটা খাবার না খেলে শরীর সুস্থ থাকে না, প্রতিনিয়ত খেতে হয়। হুম। তো এগুলো কতদিন না খেয়ে থাকা যায়, মেয়েরা থাকতে পারে? না, আমি এগুলো বলতে পারি না, কারণ বিবাহিত মেয়েরা তো প্রতি রাতে লাগে, প্রতি রাতে এগুলো মিস না করলে ভালো লাগে না, তখন তুমি আপনি কি পাগল হয়ে এগুলো কি যাবে। হাসা হাসা করছেন নি? আমি সত্য কথা বলছি, হাসা হাসা। হুম। আমি তো নদীতে সাঁতার দিতেই চাই, আপনি তো কিছু করেন না। আমি কি হাসা হাসা কি তুমি সাঁতার কাটবেন? তুমি সাঁতার কাটতে পারো না। আমি তো পারি না, তো আমি তো কখনো করেছি, আর আপনি যদি না শিখেন তাহলে কিভাবে কাটবে না? নদীর গভীরতা বেশি হলে সাঁতার কাটতে কোন পাইবা না, তখন যদি তুমি ভাইসে চলে যাও, যদি তখন ডুবে যাও। তখন আপনি ধরে রাখবেন। তাই তা আমাকে সব করতে হবে? হুম। ঠিক আছে, আসো তোমাকে শিখাই দেবো। হুম। তাই নাকেন? হুম। হুম। না, বৌদি আপনি যে আমাকে এই কথা বলবেন মুই কখনো ভাবতেই না পারেছে যে। আমার এই কথাগুলো শুনে অফারটা তোমাকে দিয়েছি, কেমন লাগছে তোমার? কি অনুভব হয়? মুই অনুভব করতে তো এখানে আপনার কাছে চলে আসি যে। এখন কেমন মনে হয় তোমার বলো তো এই কথাগুলো শোনার পরে? এখন তো অনেক ইচ্ছা হচ্ছে। তুমি কি এখনো কলেজে আছো না কলেজ থেকে বের হয়েছো? এখন এই যে কলেজের বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছি যে। যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। আজকে আজকে আসলেই দিবেন? হুম। আজকে আসলেই দেবেন? আমি জানি না, তুমি যদি নিতে পারো তাহলে অবশ্যই নিবা। হুম।
আর আপেল গুলো তো অনেক সুন্দর, ওগুলো তো খাতে হবে না? অবশ্যই খাওয়ার জিনিসটা খাওয়াইতে হবে, না খাইলে তো সমস্যা। দেখি তুমি কতদূর কি করতে পারো, আপেল খাইবা কিভাবে, কিভাবে খেলা করবা, এগুলো তো আমি দেখবো। আপেলের দিকে আকর্ষণ বেশি, ওদিকেই মই তাকায় থাকি বেশি। এটা আপেল কি করবা, আপেল শুধু খাইবা না নিয়ে যাইবা? নিয়ে যাবো বাসায়। তাই ঠিক আছে, হুম তোমার প্যাকেট করে পার্সেল করে দিয়ে দেবো। হুম। আপনি যদি ওগুলো করতে দেন, বুঝেছেন, হুম। তাহলে ভিডিও করবো, ভিডিও করে পরে ভিডিওটা আমি যখন ইচ্ছা হয় দেখাবো। ঠিক আছে? এই জন্য তো বলছি তোমাকে পার্সেল করে ভিডিও করে পাঠিয়ে দিবো, তুমি সারাক্ষণ দেখবা। তুমি আসি সরাসরি দেখবা, ভিডিও কলে এইভাবে দেখাবো। আগে আগে দেখালে কেমন হয় না বিষয়টা? কেমন আর হবে, ভালোই হবে না? উম, ঠিক আছে, যেটা ভালো হয় সেটাই করবো। তুমি হুম। আগে আমাকে এমবি পাঠাবো, তারপরে। প্রিয় দর্শক, এই দেবর ভাবির যে ভাইরাল কথোপকথনটা শুনতে পেলেন, স্বামী গেল বিদেশ কিন্তু দেবরকে দিয়ে কিভাবে চলাফেরা করতেছেন ভাবি, এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন নিউজ গুলা পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে এখন ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।